দাবি মোদের একটাই, নদী ভাঙ্গন রক্ষা চাই। আমরা সকলের সচেতনতার জন্য বলতেছি, নদীর পাড়ে যে জিও ব্যাগ ফালানো রয়েছে, বাচ্চারা সহ সকলেই সচেতন থাকবে। এই জিও ব্যাগের উপরে আমরা কেউ যাব না। বন্ধুরা, আরো একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও মূলত বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলাধীন লেঙ্গুটিয়া ইউনিয়নের নদী ভাঙ্গন রক্ষা করার মানববন্ধন নিয়ে। প্রথম পর্বে দেখিয়েছি আমরা কিভাবে আসলাম এই নদী ভাঙ্গন কবলিত এলাকায়। আরো একটি আনন্দের বিষয় জানিয়ে রাখি বন্ধুরা, আমরা মানববন্ধন করে সোশ্যাল মিডিয়ায়, টিভি চ্যানেলে ও বিভিন্ন সংবাদপত্রে দেওয়ার পরই জিও ব্যাগ ফেলে নদী ভাঙ্গন রোধ করা হবে। সরকারের পক্ষ থেকে জিও ব্যাগ পাস হয়েছে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, ব্যাংক, বিমা, হাটবাজার, বসতভিটা রক্ষা করার জন্য বাজেট পাস হয়েছে। আগুনে পড়লে মাটি থাকে, কিন্তু নদীতে ভাঙলে অবশিষ্ট কিছুই থাকে না। যারা নদী ভাঙ্গার শিকার তারাই বলতে পারবে, অন্য কেউ বুঝবে না এই বসতভিটা, ঘর বাড়ি, নিজের এলাকা হারানোর বেদনা। লেঙ্গুটিয়া মধ্যবাজার, ইলেকট্রনিক্স দোকান মা ইলেকট্রনিক্স, লেঙ্গুটিয়া বাজার, মসজিদ রোড, মেহেন্দিগঞ্জ, বরিশাল। এটা মধ্যবাজার, লেঙ্গুটিয়া বাজার, যেটা নদী গর্ভে বিলীন হওয়ার পথে এই বাজারটা। তো আমরা লেঙ্গুটিয়া বাজার আছি, আর লেঙ্গুটিয়া বাজার থেকে যাইতেছি একটা একটা স্কুলে বা নদীর পাড়ে যাইতেছি। এটা মূলত লেঙ্গুটিয়া বাজার। এই বাজারের পর এখন গ্রাম। একটা খাল আর এই রাস্তা ধরে আমরা সামনের দিকে অগ্রসর হইতেছি। যে জ্যৈষ্ঠ মাসের, মধু মাসের দেখা যাচ্ছে এই রোদ, এই বৃষ্টি, এরকম একটা পরিবেশ বা ওয়েদারের মধ্যে আমরা যাইতেছি নদীর পাড়। লেঙ্গুটিয়া বাজার থেকে লেঙ্গুটিয়া নদীর পাড় যাইতেছি। এটা যানবাহনের মধ্যে মোটরসাইকেল পড়ে যায়। এই যে নদী দেখা যায়, এই নদী একেবারেই কাছাকাছি বাজারের। এটা স্কুল, লেঙ্গুটিয়া মুসলিম স্কুল অ্যান্ড কলেজ লেখা এরকম দেখা যায়, যে একেবারেই নদীর পাড়ে। লেঙ্গুটিয়া এই নামলাম, নামার পরে এখন লেঙ্গুটিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয়, মুসলিম স্কুল অ্যান্ড কলেজের স্থাপিত 1931 খ্রিস্টাব্দ। স্কুল একেবারে নদী গর্ভে বিলীন হওয়ার পথে স্কুলটা। আর এই জায়গায় লেখা লেঙ্গুটিয়া মুসলিম মাধ্যমিক বিদ্যালয় উচ্চ মাধ্যমিক স্তরে উন্নতিকরণের শুভ উদ্বোধন করেন জনাব রুহুল ইসলাম নাহিদ এমপি, মাননীয় মন্ত্রী, শিক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। 18
18 অক্টোবর 2013 ইং 3 কার্তিক 1420 খ্রিস্টাব্দ শুক্রবার এই তারিখে আর কি ভবনটা উদ্বোধন হয়েছে। ভবনগুলা এটা ক্লাসরুম, আর ওই যে কিছু দূর গেলেই আর কি যে নদী ওইটা দেখা যায়। এটা মূলত লেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ, আর এটা লেঙ্গুটিয়া মুসলিম স্কুল অ্যান্ড কলেজ, ষষ্ঠ দ্বাদশ শ্রেণী, স্থাপিত 1931 খ্রিস্টাব্দ, ডাকঘর লেঙ্গুটিয়া উপজেলা মেহেন্দিগঞ্জ, জেলা বরিশাল। আর কি চারপাশে নদী। এই আটকে রাখা এবং পুরো অংশে অর্থাৎ চরমেটুয়া থেকে শ্রীপুর পর্যন্ত যাতে জীবাণু ফেলে আমাদের এই বামন থেকে রক্ষা করা যায় সেই ব্যবস্থা সরকারের কাছে আমাদের এক দাবি যেন জিও ব্যাগ ফেলে নদী ভাঙনের কবল থেকে যে তাদের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বাড়িঘর দুয়ার এগুলা যেন সরকার রক্ষা করে, এই দাবিতে তারা মানববন্ধন করতেছে। ব্যানারে লেখা আমাদের স্কুল রক্ষা করো, নদী ভাঙন রোধ করো, এরকম লেখা ব্যানারে। আর এটা লেখা নদী ভাঙন রোধ করো, দক্ষিণ অঞ্চলের শিক্ষাঙ্গন বাঁচাও, তেঁতুলিয়া, মাছকাটা, কালাবাদর, মূলত 3টা নদীর গ্রাসে এই প্রতিষ্ঠানগুলা। কালাবাদর নদীর আগ্রাসী ভাঙন হতে মেহেন্দিগঞ্জ দক্ষিণ অঞ্চল রক্ষার দাবিতে মানববন্ধন। এটা আয়োজনে লেঙ্গুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোটামুটি 3টা প্রতিষ্ঠান আর নদীর অনেক অনেক লোক, এলাকার লোক সবাই জড়ো হয়েছে। যে নদীর কোলে বলা যায় যে এই প্রতিষ্ঠানগুলা বৃষ্টি হইতে আছে, আর বৃষ্টিও হয় তার মাঝেই দেখা যাচ্ছে যে জিও ব্যাগ ফালানো, তারপর এই প্রতিষ্ঠানগুলা রক্ষা হইতেছে না। যে আমরা সাজাই ঘরবাড়ি তৈরি করি, আবার সেই ঘরবাড়ি নদীর কবলে বিলীন হয়ে যাচ্ছে। এভাবে করে করে আসলে আমরা প্রতিনিয়ত হুমকির মুখে চলে যাচ্ছি। এই জন্য আমরা পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষ যারা আছেন, মাননীয় প্রধান উপদেষ্টা আছেন, তার কাছে আমরা বিনীত অনুরোধ রাখবো যে আমাদের এই লেঙ্গুটিয়া স্কুল অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ স্কুল অ্যান্ড কলেজ, একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানে হুমকির মুখে একদম নদীর কাছে। এই নদী ভাঙন রোধ করার জন্য ব্লক ফালানো সবচেয়ে বেশি জরুরি। ইতিপূর্বে যদিও কিছুটা জিও ব্যাগ চালানো হয়েছে, কিন্তু জিও ব্যাগ আসলে নদীকে সেভ করতে পারতেছে না, নদী থেকে নদী রক্ষা হচ্ছে না বলতে আমরা হুমকির মুখী করে যাচ্ছি। এই জন্য এখন আমরা দাবি করবো এখানে ব্লক ফেলে আমাদের এই এলাকাটাকে রক্ষা করার জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমরা সবাই চাচ্ছি যেন ব্লক ফেলানোর মাধ্যমে আমাদের এলাকাটা রক্ষা করা হয়। ওদিকে আমিরগঞ্জ, লেঙ্গুটিয়া সবগুলি নদীর দিকে চলে যাইতেছে। এগুলো আমরা ভাঙন রোধ করার জন্য আজকে মানববন্ধন আমরা যারা এখানে মানববন্ধনে অবস্থান করেছি, আমরা সকলের সচেতনের জন্য বলতেছি নদীর পারে যে জিও ব্যাগ ফালানো রয়েছে, বাচ্চারা সহ সকলেই সচেতন থাকবে। এই জিও ব্যাগের উপরে আমরা কেউ যাবো না। জিও ব্যাগ অনেক কিছু দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে, কেউ জিও ব্যাগের উপরে আপনারা অবস্থান করবো না ইনশাআল্লাহ। আমরা জিও ব্যাগের বাইরে থাকবো। জিও ব্যাগ অনেক পিছন দুর্ঘটনা
টাঙ্গাইলের মধ্যে লাঞ্চনের দিকে আচ্ছন্ন অঞ্চলের মানুষ দ্বীপের মধ্যে দ্বীপ অর্থাৎ দ্বীপ অর্থাৎ তার মধ্যে চন্দ্রপন্থের একটি দ্বীপ অঞ্চল প্রায় 9টি বিভক্ত হলো টাঙ্গাইলের নদীর অর্থাৎ এই শিক্ষার্থীরা পাচ্ছে তাদের যে স্থলে যে শিক্ষা প্রতিষ্ঠানে এই গ্রামের মানুষ ৮০,০০০ জনসংখ্যার একটি গ্রাম আজ একবারে বিলীনের পথে। বিভিন্ন সরকারি পানি উন্নয়ন বোর্ড উপজেলা এবং জেলা এবং প্রচেষ্টা বরাবর অনেক সময় লিখিতভাবে স্মারকলিপি দিয়েছে, কিন্তু কোনো কার্যক্রম বা ফল দেখে নাই। তাই স্থায়ীভাবে এই গ্রামের কিভাবে রক্ষা করা যায় তার দাবিতে আবারও মানুষ মানববন্ধনে এবং রাজপথে নেমে এসেছে। আমি প্রধান উপদেষ্টা এবং জেলা প্রশাসকের মধ্যে দৃষ্টি আকর্ষণ করছি, দ্রুত তার সঙ্গে এই গ্রামকে রক্ষা করুন। না হলে আমরা এখান থেকে আজকে যদি আমাদের মানববন্ধনের পরবর্তী কোনো কার্যক্রম না নেওয়া হয়, পরবর্তীতে আমরা বরিশাল পানি উন্নয়ন বোর্ড ঘেরাও করবো, এবং যদি তাতেও কাজ না হয় তাহলে আমরা ঢাকা প্রেস ক্লাব অথবা শাহবাগ অথবা পানি উন্নয়ন বোর্ডের কিতে মানববন্ধনের জন্য আবারও সেখানে যাবো। কারণ আমাদের অস্তিত্বের লড়াই, এটা আমাদের হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমাদের জীবনমান এবং ব্যবসা বাণিজ্য শিক্ষা প্রতিষ্ঠান সবকিছু ধ্বংসের মুখে নিরুপায় হয়ে আজকে আমরা মানববন্ধন করছি এবং আগামীতে আমরা অতি দ্রুত পানি উন্নয়ন বোর্ডকে আমরা বলবো দ্রুত স্থায়ী সমাধান কিভাবে করা যায় ওনার দিকে দৃষ্টি নজর রাখবো। শিক্ষার্থী যারা আছেন নিজ নিজ স্কুলে অবস্থান করুন। লেঙ্গুটিয়া ইউনিয়ন বরিশাল বিভাগের মেহেন্দিগঞ্জ উপজেলারই একটি ইউনিয়ন। এখানে নদী ভাঙ্গন একটি গুরুত্বপূর্ণ সমস্যা। মূলত অনেক অনেক বছর পর্যন্ত নদী ভাঙার শিকার এই লেঙ্গুটিয়া এলাকার মানুষ। বিশেষ করে বর্ষাকালে তেঁতুলিয়া নদী, মাছকাটা নদী, কালাবদন নদী, সুগন্ধা নদী, ইলিশা নদী ও বিশাল জলরাশির মেঘনা নদীর পানির চাপ আর এই নদীগুলার ভাঙন তীব্র আকার ধারণ করে। এই বর্ষাকালে, যার ফলে স্কুল, কলেজ, ব্যাংক, বিমা, দোকানপাট, হাট বাজার, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হওয়ার পথে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এই জনপদে তাদের জীবনচক্র এইরকম যে এই এলাকা থেকে যদি তারা নদী ভাঙার শিকার হয় তাহলে তারা নদীর ওপার গিয়ে বসতি স্থাপন করে। আবার ওপারও যদি নদী ভাঙার শিকার হয় তাহলে আবার এপার এসে বসতি গড়ে তোলে। তাদের জীবন যেন লাটিমের মতো ঘুরপাক খেতেই থাকে। এই নদী ভাঙ্গনের ফলে এক কথায় এখানকার স্থানীয়দের জীবন ও জীবিকা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। নদী ভাঙনের কারণে বসতবাড়ি
ফসলি জমি, রাস্তাঘাট সহ বিভিন্ন স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, যার ফলে অনেকেই বাস্তুতুচ্ছ হচ্ছে। এই লেঙ্গুটিয়া সহ বরিশালের বিভিন্ন এলাকা নদীর ভাঙনে একটি নিয়মিত দুর্যোগে পরিণত হয়, বিশেষ করে বর্ষাকালে। এই বর্ষাকালে ভাঙন তীব্র আকার ধারণ করে। সন্ধ্যা নদীর প্রায় 61 কিলোমিটার দীর্ঘ এলাকা জুড়ে ভাঙন দেখা যায়। এখানে বসতবাড়ি নদীগর্ভে তলিয়ে যাচ্ছে। বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করা হলেও তা যথেষ্ট নয়। এই এলাকায় নদী তীরবর্তী মানুষজন রাতারাতি তাদের ঘরবাড়ি হারানোর ঝুঁকিতে রয়েছে। এই লেঙ্গুটিয়াবাসী ভাঙন রোধে স্থানীয় বাঁধ, জিও ব্যাগ এবং সিসি ব্লক দিয়ে নদী ভাঙন রোধ করার জন্য সংশ্লিষ্ট সরকারের দায়িত্বে যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই বৃষ্টিতে ভিজে মানববন্ধন। লেঙ্গুটিয়াবাসী আশায় আছে যে বরাদ্দ হলে বা বাজেট পাস হলে নদী ভাঙনের কবল থেকে মুক্তি পাবে এই লেঙ্গুটিয়াবাসী। তবে দ্রুত পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে। নদী ভাঙনের ফলে বহু মানুষ তাদের ভিটেমাটি হারাচ্ছে, যার ফলে পুনর্বাসনের প্রয়োজন দেখা দিয়েছে। এছাড়াও ভাঙনের কারণে শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, বাজার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও হুমকির মুখে পড়েছে। বিশেষ করে মেহেন্দিগঞ্জ উপজেলা মেঘনা নদী সহ বেশ কয়েকটি নদীর ভাঙনে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার মানুষেরা নদী ভাঙনের আতঙ্কে দিন কাটাচ্ছে। জরুরি ভিত্তিতে নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ না নিলে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা আরো কঠিন হয়ে পড়বে। দাবি মোদের একটাই, নদী ভাঙন রক্ষা চাই। দাবি মোদের একটাই, নদী ভাঙন রক্ষা চাই। জি। দর্শকের তাদের দাবি একটাই, তারা নদী ভাঙন প্রতিরোধ চাচ্ছেন, সমাধান চাচ্ছেন। তাদের বাপ দাদার যে ঘর বিটে তাদের রক্ষার জন্য স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান তারা রক্ষা চান। তাদের আপনারা দেখছেন সকাল থেকে ঘুরে ঘুরে বৃষ্টির প্রতীক্ষা করে তারা আজকের এই মানববন্ধনে প্রায় 3 কিলোমিটার রাস্তা জুড়ে এই নদীর পাড়ে আমিরগঞ্জ থেকে একদম লেঙ্গুটিয়ার বৃষ্টিটা একদম যে নদীটা আপনারা দেখছেন তেঁতুলিয়া নদী, অর্থাৎ উত্তর এবং দক্ষিণে প্রায় 3 কিলোমিটার জুড়ে আজকে এই অঞ্চলের সাধারণ মানুষ এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা তারা মানববন্ধনে একত্রিত হচ্ছেন। এই বৃষ্টির ভিতরে দর্শক শুনতে পাচ্ছেন 3 ঘন্টা ধরে নদীর এই ঘুরি ঘুরি বৃষ্টি উপেক্ষা করে দাঁড়িয়ে তারা মানববন্ধন করছেন, অর্থাৎ কখন সংবাদকর্মীরা আসবে এই অপেক্ষায়। প্রায় 3 ঘন্টা এই বৃষ্টির ভিতরে তারা ভিজেছেন। বুঝতে পারছেন তাদের প্রাণের দাবি এই নদী ভাঙন প্রতিরোধ করতেই হবে, সরকারের সমাধান করতেই হবে। এই বছরই বর্ষা মৌসুমী সরকারের নতুন যে বাজেট বিপদকালীন, সেই বিপদকালীন বাজেট পানি উন্নয়ন বোর্ড একটি ব্যবস্থা নেবে বলে এই অঞ্চলের মানুষ আশাবাদী।